والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم والذين يبيتون لربهم سجدا وقياما. প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের রমজানের চতুর্থ আসর, আর আজকের আসরে আমরা আলোচনা করব রমজানে কিয়ামুল লাইলের বিধান নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন। সেই ইবাদত সমূহের মাঝে সর্বোত্তম ইবাদত হলো নামাজ আদা করা, সালাত আদা করা। কেননা আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ৮০-এরও অধিক জায়গায় নামাজ নিয়ে কথা বলেছেন। এই জন্য ফরজ নামাজ হলো ইবাদতের মাঝে সর্বোত্তম নামাজ। এরপরে আমরা বলবো ফরজ নামাজ ছাড়াও তো আরও অনেক নামাজ রয়েছে, যে নামাজগুলিকে আমরা নফল নামাজ বলতে পারি, সুন্নত নামাজ বলতে পারি। আর এই সুন্নত নামাজ সমূহের মাঝে সর্বোত্তম সুন্নত হলো যেগুলোকে সুন্নতে রাতেবা বলা হয়েছে, তথা ফরজ নামাজের আগে এবং পরে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস বর্ণিত হয়ে আছে, তার মর্যাদা রয়েছে। যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ পড়লেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এখান থেকেও কিন্তু আমরা স্পষ্ট হতে পেরেছি যে সুন্নত নামাজের অনেক গুরুত্ব রয়েছে। এরপরে আমরা বলবো এই 12 রাকাত সুন্নত ছাড়াও আরও তো অনেক সুন্নত রয়েছে। আমরা রাতের নামাজ নিয়ে কথা বলতে পারি, যেই নামাজকে তাহাজ্জুদ নামাজ বলা হয়েছে অথবা কিয়ামুল লাইল বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ৬৪ নম্বর আয়াতে মুমিনের গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দারা হলেন যারা রাত্রি যাপন করেন সুজ্জাদান ওয়া কিয়ামা, রাতে সেজদারত অবস্থাতে এবং দণ্ডায়মান অবস্থাতে, তথা তারা তাহাজ্জুদ নামাজ আদা করেন। এখানে কিন্তু আমরা মর্যাদা বুঝতে পেরেছি। যারা রাতে তাহাজ্জুদ নামাজ আদা করেন এটি আল্লাহর কাছে অনেক প্রিয় এবং ফজিলতপূর্ণ একটি নামাজ। পূর্ববর্তীগণ সালফে সালেহিনগণ তারা এই নামাজকে কদর করতেন, রাত জেগে জেগে তারা নামাজ আদা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের নামাজের মর্যাদা তিনি উল্লেখ করেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল। সর্বোত্তম নামাজ ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাতের নামাজ, অথবা আমরা তাহাজ্জুদ নামাজ বলতে পারি। এই হচ্ছে রাতের নামাজ। এজন্য সম্মানিত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাই তিনি চতুর্থ আসরে সালাতুল লাইল তথা রাতের নামাজের যে বিধিবিধান রয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। কেননা আমরা রমজানে কিয়ামুল লাইল আদা করি, তারাবির নামাজ আদা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে ফরজ নামাজের পরে অতি উত্তম নামাজ বলেছেন। একইভাবে আমরা যদি সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বর্ণনা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তারা তাদের পার্শ্বকে তাদের বিছানা থেকে আলাদা করবেন তথা রাত জেগে তারা নামাজ আদা করবেন। খাওফান ওয়া তামাআ, আল্লাহর ভয়ে তারা রাত্রি জেগে জেগে নামাজ পড়বেন, তাদের শরীরকে বিছানা থেকে আলাদা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, খাওফান ওয়া তামাআ, তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কাছে তারা কামনা করে। তাহলে একদিকে যেমন ভয় থাকবে জাহান্নামের ভয়, একদিকে তাদের কামনা থাকবে জান্নাতের কামনা। এটি হচ্ছে মুমিনের জীবন।
তাই তো তারা রাত জেগে নামাজ আদা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আল্লাহর পথে ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা উল্লেখ করেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে প্রতিদান রেখেছেন, ফালা তা'লামু নাফসুন, কোনো আত্মা সেটি জানে না, কেউ জানে না, যা তাদের চক্ষুকে শীতল করবে সেটি হচ্ছে জান্নাতের প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেবেন। আর জান্নাতের গুণ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত হাদিসে আলোচনা করেছেন, ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তাদের মনের যে চাওয়াগুলি, সেই চাওয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পূর্ণ করবেন এবং তাদের চক্ষু শীতল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামত দেবেন। তাই তো আমরা বলবো, রাতের যে নামাজগুলি রয়েছে সেই নামাজগুলিকে কদর করতে হবে, যেমনটি কদর করেছিলেন নবিয়ুনা ও হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও কদর করেছিলেন তার সাহাবাবর্গ, কদর করেছিলেন বাকি সালফে সালেহিনগণ। এজন্য আসুন আমরা রাতের নামাজ, বিশেষ করে তারাবির নামাজ, কিয়ামুল লাইল, সেই রাতের নামাজগুলিকে আদা করার চেষ্টা করি। অনুরূপভাবে আমরা আরও বলবো, রাতের যে নামাজগুলি রয়েছে আমরা তো উল্লেখ করেছি, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো যেগুলো নামাজের আগে এবং পরে সুন্নতে রাতে আমরা আদা করি। এরপরে আমরা উল্লেখ করেছি উত্তম নামাজ হলো রাতের যে নামাজ রয়েছে। আর রাতের নামাজের মাঝে আরও কিছু নামাজ রয়েছে। সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহি তিনি যেহেতু রাতের নামাজ নিয়ে কথা বলেছেন, এ সম্পর্কে আমরা মর্যাদা উল্লেখ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস আফসুস সালামা ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানব মণ্ডলী, তোমরা সালামের প্রচলন ঘটাও এবং তোমরা অন্যদেরকে খাদ্য দাও, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সম্পর্ক অটুট রাখো, আর তোমরা রাতের নামাজ আদা করো। ওয়ান্না সোনিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে এই দুনিয়ার আকাশে নেমে আসেন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান্না সোনিয়াম, যখন মানুষরা ঘুমিয়ে থাকবে তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তিতে তোমরা জান্নাত প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে রাতের নামাজের আমরা গুরুত্ব বুঝতে পেরেছি, মর্যাদা বুঝতে পেরেছি। রাতের নামাজ সমূহের মাঝে আরেকটি নামাজ রয়েছে, যেই নামাজকে ওয়েতির বলা হয়েছে। ওয়েতির শব্দের অর্থ হলো বিজোড় নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজগুলিকে তিনি বিজোড় করতেন। যখন আমরা রাতের নামাজগুলো শেষ করব তখন আমরা এক রাকাত বিতির পড়ে নেব। আর এই বিতির সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। আমরা এক রাকাত পড়তে পারি, 3 রাকাত পড়তে পারি, 5 রাকাত পড়তে পারি, 7 রাকাত পড়তে পারি, অনুরূপভাবে 9 রাকাত পড়তে পারি, 11 রাকাত পড়তে পারি, 13 রাকাত পড়তে পারি। এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়ুতিরা বিওয়াহিদাতিন ফালইয়াফআল, যে ব্যক্তি এক রাকাত বিতির পড়তে চায় সে যেন তা করে, তথা এক রাকাত বিতির পড়ে। যদিও আমাদের সমাজে এ বিষয়ে আমরা যথেষ্ট ত্রুটি দেখেছি। কেউ কেউ বলেছেন যে শুধুমাত্র বিতির বলতে 3 রাকাত নামাজ। না, এটি সঠিক নয়, বরং এই হাদিসটি নাসাইতে এসেছে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে 3 রাকাতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়ুতিরা বিসালাসিন ফালইয়াফআল, কেউ যদি 3 রাকাত পড়তে চায় তাহলে সে যেন 3 রাকাত নামাজ পড়ে। একইভাবে 5 রাকাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 5 রাকাত পড়তে চায় সে যেন 5 রাকাত নামাজ পড়ে। কেউ যদি 7 রাকাত পড়তে চায় তাহলে সে যেন 7 রাকাত পড়ে। কেউ যদি 9 রাকাত পড়তে চায় তাহলে সে যেন 9 রাকাত পড়ে। এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। আর আমরা সার সংক্ষেপ কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কেউ যদি 1 রাকাত পড়তে চায় তাহলে 1 রাকাত পড়বে, 3 রাকাত পড়তে চায় 3 রাকাত পড়বে, 5 রাকাত পড়তে যায় 5 রাকাত পড়বে, 7 রাকাত পড়তে যায় 7 রাকাত পড়বে, 9 রাকাত পড়তে চায় 9 রাকাত পড়বে। তবে এই ক্ষেত্রে কিছু নিয়ম নীতি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যখন তিনি 3 রাকাত পড়তেন একসাথে পড়তেন, তথা তাশাহুদ হবে একটি। একইভাবে যখন তিনি 5 রাকাত পড়তেন কখনো তিনি একসাথে পড়তেন, শেষে একটি তাশাহুদ করতেন। আর কখনো তিনি 7 রাকাত পড়তেন এবং শেষে একটি মাত্র তাশাহুদ করতেন। তবে 9 রাকাতের ক্ষেত্রে তিনি সর্বশেষে বসে যেতেন, এরপরে উঠে আরেক রাকাত আদা করতেন, এরপরে তিনি সালাম ফিরতেন। তাহলে এখানে আমরা বিভিন্ন পদ্ধতি পেয়েছি, সবগুলো বৈধ পদ্ধতি। আর কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে নামাজ পড়তেন এবং শেষে 1 রাকাত বিতর পড়তেন। এ মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মা বাইনা আন ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তিনি 11 রাকাত পড়তেন। ইউসাল্লিমু ফি কুল্লি ইসনাতাইনি ওয়া ইউতিরু বিওয়াহিদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 2 রাকাতে তিনি সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাহ, এবং 1 রাকাত বিতির পড়তেন। আর এই মর্মে কিন্তু যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ সম্পর্কে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা গায়রিহি আলা 11 রাকআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া এমনি সময় তিনি 11 রাকাতের বেশি নামাজ আদা করেননি। অন্য বর্ণনাতে এসেছে 13 রাকাত নামাজ আদা করেছেন। আর এই ক্ষেত্রে ফজরের যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নতকে মিলিয়ে 13 রাকাত নামাজ। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ। আসুন এখন আমরা আলোচনা করব কিয়ামুল লাইল অথবা তারাবির নামাজ নিয়ে। এই নামাজটি অত্যাধিক মর্যাদাপূর্ণ নামাজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি নামাজ। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো তথা রাতের নামাজ আদা করলো। রাতের নামাজ বলতে এখানে তারাবির নামাজ, কেননা উলামাগণ উল্লেখ করেছেন রাতের নামাজটি হলো তাহাজ্জুদ নামাজ, রাতের নামাজটি হলো কিয়ামুল লাইল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা উল্লেখ করেছেন, যে ব্যক্তি ঈমানের দাবিতে তথা ঈমানের সাথে এবং আল্লাহর কাছে সওয়াব কামনা করে যে ব্যক্তি কিয়ামুল লাইল আদা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার গুনাহসমূহকে মোচন করা হবে। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি এই রাতের নামাজের গুরুত্ব রয়েছে। বিদায় সম্মানিত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাই তিনি রমজানের 30টি আসর নিয়ে কথা বলেছেন। আর একটি আসর তিনি আলোচনা করেছেন রমজান মাসে যে নফল নামাজগুলি রয়েছে তার বিধান নিয়ে। আমরা খুব স্পষ্ট, এই নামাজগুলি হলো নফল নামাজ, অতিরিক্ত নামাজ। কেউ যদি কিয়ামুল লাইল আদা না করেন অথবা তারাবির নামাজ আদা না করেন, এই ক্ষেত্রে আমরা তাকে কিন্তু দোষারোপ করতে পারি না যে আপনি গুনাহগার অথবা আপনি বড় অন্যায় করে ফেলেছেন। কেউ যদি তারাবির নামাজ আদা নাও করেন, এরপরও তিনি রমজানের পূর্ণ সওয়াব আদা করেছেন। তবে তিনি যেহেতু গুরুত্বপূর্ণ একটি সুন্নত থেকে নিজকে বিরত রেখেছেন, বিধায় আমরা বলবো তিনি সওয়াব থেকে মাহরুম হয়েছেন। তবে তার সিয়ামের কখনো ক্ষতি হবে না, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। বরং আমরা বলবো যে এই নামাজটি যেহেতু অত্যাধিক গুরুত্বপূর্ণ নামাজ, বিধায় আমরা বলবো এক তো রাতের নামাজে গুরুত্ব রয়েছে, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে কিয়ামুল লাইল সম্পর্কে গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে আমাদের গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা রাতের নামাজ নিয়ে কথা বলছিলাম। যেহেতু রাতের নামাজ হলো তারাবির নামাজ, আর এই নামাজটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজের গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক আমাদের না জানলেই নয়। প্রথমত আমরা আলোচনা করব তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, রাতের নামাজ যেহেতু তারাবির নামাজ, আর তারাবির নামাজ সম্পর্কে আমরা স্পষ্ট হতে পেরেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট মর্যাদা উল্লেখ করেছেন। আসুন আমরা জেনে নিই
তারাবির নামাজের রাকাত সংখ্যা কত, আমরা কত রাকাত নামাজ আদা করব। যেই নামাজটি তারাবির নামাজ হবে অথবা কিয়ামুল লাইল হবে। তারাবির নামাজ নিয়ে ওলামাদের মাঝে যথেষ্ট মতানৈক্য আছে। কেউ কেউ বলেছেন যে সেটি হচ্ছে 41 রাকাত নামাজ, কেউ বলেছেন 39 রাকাত নামাজ, কেউ বলেছেন 29 রাকাত নামাজ, কেউ বলেছেন 23 রাকাত নামাজ, কেউ বলেছেন 11 রাকাত নামাজ। তাহলে আমরা কিন্তু অনেকগুলো মত পেয়েছি, আর এই মতগুলোর মাঝে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো 11 রাকাত নামাজ। কেননা এই মর্মে আমরা হাদিস আলোচনা করেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাতের নামাজ নিয়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু উত্তর দিয়েছিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআহ। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজান ছাড়া, তাহলে উভয় দিক তিনি উল্লেখ করেছেন, রমজানে এবং রমজান ছাড়া, মা কানা ইয়াজিদু আলা 11 রাকআহ, আল্লাহ নবী 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। তাহলে খুব স্পষ্ট 11 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা করেছেন। বিধায় আমরা পরামর্শ দেব, যখন আমরা কোনো বিষয়ে মতানৈক্য দেখব সবসময় আমরা মতানৈক্যের ঊর্ধ্বে থাকব, তথা যেটি অধিক গ্রহণযোগ্য এবং যেটি দলিল ভিত্তিক সেই মতটিকে আমরা প্রাধান্য দেব এবং সেটিকে আমরা গ্রহণ করে নেব। যদিও সমাজে কেউ কেউ 20 রাকাতের কথা বলেছেন যে না, আমরা 20 রাকাত পড়ে 3 রাকাত বিতির আদা করব। হ্যাঁ, পড়া যেতে পারে, তবে তারাবি নামাজ বলতে শুধুমাত্র 20 রাকাত নামাজ না, এটি সঠিক হবে না। আর এই ক্ষেত্রে আমরা কিছু ভাইকে দেখেছি, তারা তারাবি নামাজ বলতে 20 রাকাতকেই বুঝেন, এমনকি তারা মক্কা এবং মদিনাকে দলিল হিসেবে গ্রহণ করেন। আসলে কিন্তু এটি সঠিক নয়, বরং মক্কা এবং মদিনাতে তারা 20 রাকাতের অধিক নামাজ পড়েন, তারা 33 রাকাত নামাজ পড়েন। বিশেষ করে রাতের শেষ অংশে যখন শেষ দশক আসে তখন কিন্তু তারা 33 রাকাত নামাজ আদা করেন এবং তাদের নামাজগুলি তারা দীর্ঘ সময় ধরে নামাজ আদা করেন। বিধায় আমরা বলবো রাতের নামাজগুলি আদা করা হবে অতি সুন্দরভাবে, কেননা এই মর্মে যথেষ্ট দলিল এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, লা তাসআল মিন হুসনিহিন ওয়া তুলিহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজগুলি এত উত্তমভাবে আদা করতেন, এত সুন্দরভাবে আদা করতেন, তার সৌন্দর্য সম্পর্কে এবং দীর্ঘ সময় ধরে আদা করা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বা করে তিনি রাতের নামাজগুলি আদা করতেন। বিধায় আমরা বলবো এই নামাজগুলিকে অতি উত্তমভাবে আদা করতে হবে। কেউ যদি 11 রাকাত আদা করেন আলহামদুলিল্লাহ, সেটি ভালো। অনুরূপভাবে কেউ যদি আরও বেশি পড়তে পারেন তাহলে সেটিও তিনি পড়তে পারেন, তবে কোনো সংখ্যাকে বিশেষ করে 20 রাকাতকে নির্দিষ্ট করে ফেলা না, এটি ঠিক হবে না। এই মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে। এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন সবচেয়ে অধিক গ্রহণযোগ্য মত হলো 11 রাকাত পড়া। বিধায় আমরা 11 রাকাতকে প্রাধান্য দেব। আর এই মর্মে আমরা সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করব, যে হাদিসটি মুসনাদে আহমদ এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম ইবনে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি 11 রাকাত নামাজ আদা করার আদেশ করেছিলেন। এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট হতে পারি যে পরবর্তীতে 11 রাকাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিধায় আমরা 11 রাকাতকে প্রাধান্য দেব। এছাড়াও কেউ যদি অধিক হারে পড়তে চান তাহলে সেটি বৈধ। তিনি কখনো 21 রাকাতও পড়তে পারেন, কখনো 41ও পড়তে পারেন, কখনো 39ও পড়তে পারেন, তিনি স্বাধীন। তবে 11 রাকাতের মতটি অধিক গ্রহণযোগ্য, বিধায় সেটিকে আমরা অধিক প্রাধান্য দিব। এরপর আমরা আলোচনা করব তারাবির নামাজ নিয়ে। ওলামাগণ উল্লেখ করেছেন যে সেটি জামাতবদ্ধভাবে নামাজ আদা করা অতি উত্তম। আর এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত হয়েছে, তিনি 3 দিন অথবা 4 দিন নামাজ আদা করেছেন, পরবর্তীতে তিনি আর বের হননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বাদ রাআইতুল্লাযী সানা'তুম ওয়া লাম ইয়ামনা'নি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তৃতীয় দিন অথবা চতুর্থ দিন তিনি বের হননি। তিনি বর্ণনা করেছেন যে আমি তোমাদের অবস্থা দেখেছি আর আমি তোমাদের সাথে জামাতবদ্ধভাবে নামাজ আদা করিনি, এ কারণেই যে আমি ভয় করেছি এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করে দেবেন। এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে এই নামাজ আমাদেরকে জামাতে আদা করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা আরও কিছু দিক উল্লেখ করব,
যে এই নামাজ যখন আমরা জামাতবদ্ধভাবে নামাজ আদা করব, একইভাবে নারীরাও জামাতবদ্ধভাবে নামাজ আদা করবেন। তবে ওলামাগণ উল্লেখ করেছেন, যদি তাদের নিরাপত্তা না থেকে থাকে, তাদের বাসা থেকে মসজিদ দূরে হয় এবং নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা না থেকে থাকে, অথবা তাদের ক্ষতির কোনো আশঙ্কা থেকে থাকে, তাহলে ওলামাগণ উল্লেখ করেছেন তারা তাদের নামাজকে বাসাতে আদা করবেন, সেটি তাদের জন্য অতি উত্তম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে বাধা দিও না, মসজিদ যেতে বাধা দিও না, তথা আমরা তাদেরকে মসজিদে যেতে দেব। তবে সবসময় তাদের জানা উচিত তাদের নামাজগুলি কিন্তু ঘরেই উত্তম। তবে সবসময় খেয়াল করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আনুষঙ্গিক আরও কিছু বিধান দিয়েছেন, তাদেরকে পর্দা পুশিদার সাথে যেতে হবে, অনুরূপভাবে আতর অথবা সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এই বিষয়গুলি কিন্তু অবশ্যই তাদেরকে খেয়াল করতে হবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকের আসর আমরা শেষ করব এই তারাবির নামাজের পদ্ধতি নিয়ে। যেমনটি আমরা উল্লেখ করেছি যে এই নামাজকে ধীরে স্থিরে পড়তে হবে। কোনো ক্ষেত্রে যদি এমনটি স্পষ্ট হয় যে ইমাম তিনি দ্রুত কিরাত পড়েন, এত দ্রুত যার মাধ্যমে কোরআনের সৌন্দর্যতা নষ্ট হয়ে আছে, এই ক্ষেত্রে আমরা বলবো যে তাদের নামাজগুলি বাসা বাড়িতে পড়াই উত্তম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অতি উত্তম করে পড়া আদেশ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে স্পষ্টভাবে সুন্দরভাবে তেলাওয়াত করো। এই ক্ষেত্রে ওলামাগণ এমনটি উল্লেখ করেছেন। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা রমজানের আসরে চতুর্থ পর্ব আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা বাকি পর্বগুলো আপনাদের সাথে থাকব, আপনারাও আমাদের সাথে থাকবে। এই আসরগুলি অন্য ভাই বোনদের সাথে শেয়ার করবেন, এ কামনা করে আজকের আসর শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।